ওয়েলকাম টু টর্ক টিউটোরিয়াল। সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছে এবং জানি পরীক্ষার একটা টেনশন রয়েছে। তো যেটা প্রথম আমাদের ভিডিও এটি। তো এখানে মেনলি আমরা ভৌত বিজ্ঞান মাধ্যমিক 2026-এর জন্য একটি সাজেশন আমরা রেডি করেছি। সাজেশন বলতে 2026 সালের জন্য সবথেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে ভৌত বিজ্ঞানের, তার একটি লিস্ট। তো আই থিঙ্ক ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে সব কোশ্চেন মোটামুটি জানতে পারবে এবং পরীক্ষার আগের দিন যদি এগুলি পড়ে যাও, এর বাইরেও কোশ্চেন আসতে পারে, কিন্তু এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলি করলে একটু ভালো রকম স্কোর তোমরা করতে পারবে। তো নম্বর ওয়ান যেটা চ্যাপ্টার রয়েছে আমাদের, পরিবেশের জন্য ভাবনা। 1 নম্বর কোশ্চেন, ফায়ার আইস কি এবং এর সংকেত। 2 নম্বর, সুইট গ্যাস কাকে বলে এবং কেন। 3 নম্বর যেটা কোশ্চেন রয়েছে যে স্থিতিশীল উন্নয়ন কি এবং এর লক্ষ্যগুলি কি কি। 4 নম্বর, ওজোন স্তর ধ্বংসের প্রভাব কি কি। 5, জ্বালানির তাপন মূল্য কাকে বলে। 6, সৌরশক্তির সুবিধা দুটি লেখো। 7, সিএফসি কিভাবে ওজোন স্তর ধ্বংস করে। 8, বিশ্ব উষ্ণায়নের কারণ, প্রভাব এবং হ্রাস মানে কমানোর কয়েকটি উপায় লেখো। 9 নম্বর, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। 10, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার কি। 11, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ ও মরুজ্যোতি দেখা যায়। 12 নম্বর, এলপিজি, সিএনজি এবং সিবিএম এর পুরো নাম কি এবং এদের ব্যবহারগুলি কি কি। 13 নম্বর, বায়োফুয়েল কি এবং এর ব্যবহার কি কি। 14 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কি। সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে গ্যাসের আচরণ। 1 নম্বর কোশ্চেন, বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। চার্লসের সূত্রটি লেখো। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের 3টি পার্থক্য লেখো। 3 নম্বর, বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। 4 নম্বর, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 5, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। 6, পরম শূন্য উষ্ণতা কাকে বলে। 7 নম্বর, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে ও চাপও বাড়ে, এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। 8 নম্বর, জলের নিচ থেকে বুদবুদ উপরে ওঠার সময় আকারে বড় হয়ে যায় কেন। 9 নম্বর, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন। 10, সেলসিয়া, এখানে টাইপিং মিস্টেক, সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। পিভি, ভিটি, ভি ছোট হাতের টি, পিভি, পি। লেখচিত্র অঙ্কন করো। 12, গে লুসাকের সূত্রটি লেখো। 13, গ্যাসের মোলার আয়তন কাকে বলে। 14, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির যে কারণগুলি সেগুলি উল্লেখ করো। 15 নম্বর, আদর্শ গ্যাসের গতি ও তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। 16, গ্যাসের অণুগুলির গড়বেগ বলতে কি বোঝো। গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব কিরকম ভাবে পড়ে। 17 নম্বর, ব্যাপন কাকে বলে। ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো। নেক্সট চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এখানে একটা চ্যাপ্টার স্কিপ হয়েছে, তার কারণ হলো রাসায়নিক বিক্রিয়া। ওটা সব ধরনের বেশিরভাগ চ্যাপ্টারটাই দেখার চেষ্টা করো, কারণ ওখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন পড়তে পারে। আচ্ছা, এরপরে যেটা চ্যাপ্টার রয়েছে, তাপের ঘটনা সমূহ। 1 নম্বর, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্ক বিবৃত করো। 2 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। এই ধরনের কোশ্চেন কিন্তু এবছর একটা পড়তেই পারে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। 5, কঠিনের প্রসারণ গুণাঙ্ক, এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কঠিনের প্রসারণ গুণাঙ্কগুলি যেগুলো রয়েছে ওর মধ্যে সম্পর্ক নির্ণয়। গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এবং এদের সম্পর্ক নির্ণয় করো। কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কি হবে। 8 নম্বর, রিভেট কি। 9 নম্বর, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আলো। অবতল দর্পণ ও উত্তল দর্পণ কাকে বলে। গোলীয় দর্পণের ক্ষেত্রে F=R/2 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর, আলোর প্রতিফলনের সূত্র। 3 নম্বর,
কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এর সাথে ওই মাধ্যমের আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক নির্ণয় করো। 4 উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখচিত্র অঙ্কন করো। আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? 6 নম্বর, চোখের হ্রস্ব দৃষ্টি ও দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো? এদের প্রতিকার হিসেবে কি ধরনের চশমা ব্যবহার করা হয়? 7 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a প্রমাণ করো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। 9 নম্বর, অবতল দর্পণ দ্বারা সৎ ও অসৎ বিবর্ধিত প্রতিবিম্বের গঠনের রেখাচিত্র অঙ্কন করো। উত্তল লেন্স ব্যবহার করে কোনো বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে f এবং 2f এর মধ্যে, 2f এর বাইরে এবং 2f এর রাখলে প্রতি ক্ষেত্রে প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি কেমন হবে দেখাও চিত্রের মাধ্যমে। 11 নম্বর, প্রতিবিম্ব কাকে বলে? সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। 12 নম্বর, নীল কাচের মধ্য দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন? 13 নম্বর, আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? 14, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? 15, দিনের বেলা আকাশ নীল দেখায় কেন? 16, চ্যুতিকোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। 17, অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে একটি বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? 18, কোনো বস্তুর রৈখিক বিবর্তন 3 এর অর্থ কি? লেন্সের 1 নম্বর, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, ফোকাস, গৌণ ফোকাসের চিত্র সহ সংজ্ঞা দাও। প্রমাণ করো 1μ2 ইকুয়ালস টু 1/2μ1। সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের চিত্র অঙ্কন করো। এরপরে চ্যাপ্টার চলতরিৎ। 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 2 নম্বর, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। ওহমের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটির গাণিতিক রূপটি লেখো। ভি ভার্সেস আই, ভি ভার্সেস 1/I অ্যান্ড I ভার্সেস 1/R এদের লেখচিত্র অঙ্কন করো। 4, রোধ, প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের SI এককগুলি লেখো। 5, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। 6 নম্বর, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। 7, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। 8 নম্বর, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে। 9 নম্বর, নষ্ট ভোল্ট কি, সংকর উষ্ণতা কাকে বলে। 10 নম্বর, বোট কি, বিওটি। 11 নম্বর, কার্য বিভব ও আধানের মধ্যে সম্পর্কটি লেখো। 12 নম্বর, ডিসি অপেক্ষা এসি ব্যবহার অধিক সুবিধাজনক কেন? নেক্সট কোশ্চেন 13 নম্বরে রয়েছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। 14 নম্বর, ডাইনামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর, একটি অহমীয় পরিবাহীর নাম লেখো। বার্লো চক্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। 16 নম্বর, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। আর্থিং কি। 17 নম্বর, ইএমএফ কি। 18 নম্বর, লেঞ্জের সূত্র। 19 নম্বর, সলিনয়েড কাকে বলে। তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি। পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ও রোধাঙ্কের লেখচিত্র অঙ্কন করো। এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 21 নম্বর, একই পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, এদের একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ বেশি মাত্রায় প্রবাহিত হবে। দুটি রোধ যথাক্রমে R1 ও R2 কে একই বিভব প্রভেদ আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 5 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। সলিনয়েড কাকে বলে। তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি কিভাবে ঠিক করা হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। চুম্বকের উপর তড়িতের ক্রিয়া বলতে কি বোঝো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। পরের চ্যাপ্টার হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। 1 নম্বর, তেজস্ক্রিয় মৌল কাকে বলে। 2 নম্বর, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, সমীকরণ সহ লেখো। 3 নম্বর, নিউক্লিয় সংযোজন কাকে বলে। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন।
নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দুটি পার্থক্য লেখো। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি? 6 নম্বর, তেজস্ক্রিয় রশ্মিগুলির ধর্ম লেখো। 92 ইউরেনিয়াম 238 ইউরেনিয়াম পরমাণু থেকে পরপর একটি আলফা কণা এবং দুটি বিটা কণা নির্গত হলে যে পরমাণু পাওয়া যায় সেই দুহিতা পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে জনক পরমাণুর নিউক্লিয়াসের সম্পর্ক কি? আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে গ্যাস আয়নিত করার ক্ষমতা কোন রশ্মির বেশি? তো এটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও ছিল। পরের পার্টে যে একটি চ্যাপ্টার বাকি রয়েছে, অনেক বড় চ্যাপ্টার, ওটার সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তো সাবস্ক্রাইব করে দাও, কারণ যখনই ওটা আপলোড করি তোমাদের কাছে ভিডিওটি যাতে পৌঁছে যায়। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।